জাগো বাংলার উৎসব সংখ্যার পাল্টা এবার কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের শারদীয়া পত্রিকা প্রদেশ, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দুর্গাপুজোর মুখে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের উদ্যোগে প্রথমবার প্রকাশ করা হলো শারদ সংখ্যা প্রদেশ। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজোয় স্টাইল। বুধবার তার প্রকাশ অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। বলাই যেতে পারে যে উনি যেটা ঢাকতে চাইছেন সেটাকে জাগরিত করার জন্য এরকম একটা চ্যানেল দরকার আছে। কারণ ওনার প্রত্যেকটা কর্মের পেছনে রাজনীতি লুকিয়ে আছে না, সেই রাজনীতিটা অনেক কিছু ঢেকে দিচ্ছে। ভাবুন না, তিলোত্তমাকে ঢেকে দিল পুরো ম্যাটারটা, তো সেটা তো কেউ না কেউ তো করবে না, আপলিফ্ট করিয়ে তুলে আনবে মানুষের সামনে। তো এরকম এই জন্য দরকার। তো দেখুন, আমাদের এই পত্রিকার জন্য আমরা একটা শুভেচ্ছা বার্তা, আমরা তো অন্য কোনো সাহায্য রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে চাই না। আমরা শুধুমাত্র একটা শুভেচ্ছা বার্তা চেয়েছিলাম, আমরা মেল করেছিলাম একটা শুভেচ্ছা বার্তা পাঠান, সেটাও পাইনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় যে পরিসর আমরা দেওয়ার সুযোগ করে দিতে পেরেছি, সেটা অন্যরা পারবে না। অন্যরা প্রথম তাদের ফার্স্ট কন্ডিশনই হলো যে তাদের প্রতি কমিটেড থাকতে হবে। আর আমাদের কাছে একদম খোলা আকাশ, খোলা বাতাসে সবাই নিজের প্রাণের কথা লিখুক না, আমাদের সমালোচনা হোক না, সেটাও আমরা ইনভাইট করছি। সিস্টেমে বদল না হলে রাজনীতি ছেড়ে দেবেন বলে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ওই পোস্টে তার নিশানায় ছিলেন জেলা শাসক। কেন হঠাৎ জেলা শাসককে নিশানা, তার কারণ অবশ্য প্রকাশ্যে আনেননি তিনি। আর বুধবার তার বক্তব্য যে মিটমাট হয়ে গিয়েছে, তবে কার সঙ্গে মিটমাট হলো সেই নিয়েও কোনো মন্তব্য করেননি কৃষ্ণ কল্যাণী। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আর নেই মঙ্গলবারের ওই পোস্টও, যেখানে লেখা ছিল সিএম টু ডিএম। সিএমকে কে সিলেক্ট করে? শুধুমাত্র বিধায়ক। আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি, ডিএম জনগণের ভৃত্য। সিস্টেমে বদল না হলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমার নিজের সংস্থানে জনগণের সেবা করতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও এই পোস্ট আর দেখা যাচ্ছে না তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে। আর এই নিয়েই খোঁচা দিয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার লিখেছেন, রাজনীতি সমাজসেবার এক সাধন বটে, তবে তা অস্থিরমতি বালক বালিকাদের জন্য নয়। এটা যে কারণে করেছিলাম, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য পোস্টটা ডিলিট করেছি। সিএমকেও তো আপনি উদ্দেশ্য করে লিখেছেন না, যেটাই ছিল, যেটা আমি লিখেছি সেটা পাবলিক ডোমিনে ছিল, আর আপনারা সবাই দেখেছেন, সেটা লিখিত এভিডেন্স রয়েছে, হ্যাঁ, কোনো মৌখিক না। আর যেটা ছিল তার মধ্যে যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা মিটে গিয়েছে, সেই জন্য পোস্টটা ডিলিট করে দিয়েছি। এটা কোনো বিদ্রোহের কোনো অবকাশ নেই এখানে। আমি একজন তৃণমূল কংগ্রেসের একজন স্বেচ্ছা কর্মী আছি, আজীবন স্বেচ্ছা কর্মী হিসাবে থাকবো। বিরোধীরা বলছে গুরুত্বহীন হয়ে পড়েছেন আপনি, মন্ত্রী হতে পারেননি, এই সমস্ত ফ্লাস্ট্রেশনের কারণেই আপনি এই পোস্ট করেছেন। না, আমি যদি গুরুত্বহীন হয়ে থাকি তাহলে ওনাদের মাথা ব্যথা কেন? আমাকে তাহলে এত বেশি গুরুত্ব দিচ্ছেন কেন? ঠিক আছে, তো কৃষ্ণ কল্যাণীর গুরুত্ব জনগণের দরবারে আছে, হ্যাঁ, আর সেটা থাকবে। আর ওনাদেরকে আমি বলবো নিজের চরকায় তেল দেওয়া। রাজনীতি সমাজসেবা, আর সেই সমাজসেবা কোনো অস্থির মতি বালক বালিকাদের হয় না। কারণ বাকি রাজনৈতিক স্ট্যান্ড উনি ওনার মতন ঠিক করবেন, কি করবেন। কারণ ওনার রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, সেই রাজনৈতিক ইতিহাসে সেই অস্থিরতা, মানসিক অস্থিরতা বিদ্যমান, যেটা আজকের দিনেও বিদ্যমান রয়েছে।